प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौरङ्गी राधे भानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमः। आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। ধারাবাহিক ভাবে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে শ্রবণ করে আসছি। আজ 224তম পর্ব। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ থেকে আমরা আলোচনা করছি। মহারাজ চিত্রকেতু নারদ মুনির এবং অঙ্গিরা মুনির আশীর্বাদে, গুরুদেব নারদ মুনির আশীর্বাদে সাক্ষাৎ ভগবান অনন্তদেবকে দর্শন করলেন। অনন্তদেবকে দর্শন করে নিজের জীবন ধন্যাতি ধন্য করে তুললেন মহারাজ চিত্রকেতু। একবার ভগবানের প্রদত্ত একটি বিমানে যখন মহারাজ চিত্রকেতু পরিভ্রমণ করছিলেন, সেই সময় উনি মহাদেবকে দর্শন করেন।
যে মহাদেব নারদ মুনি এবং অন্যান্য মহাভাগবতের সাথে কৃষ্ণ কথা আলোচনা করছিলেন, কিন্তু সেই সময় মহাদেব ওনার কোলে পার্বতীকে বসিয়ে আলিঙ্গনরত হয়ে সেই সভায় ছিলেন। এইটি দর্শন করে মহারাজ চিত্রকেতু উনি মহাদেবকে সমালোচনা করেছিলেন। মহাদেব কিন্তু কোনো প্রতিবাদ করেননি, উনি মুচকি হেসেছিলেন। কারণ মহারাজ চিত্রকেতুর বলার আসল উদ্দেশ্য উনি জানতেন। সেই জন্য অন্যান্য মহাত্মারা যারা উপস্থিত ছিলেন তারাও কিন্তু কেউ প্রতিবাদ করেননি। কিন্তু মা পার্বতী ওনার স্বামীকে এইভাবে সমালোচনা করার জন্য চিত্রকেতুর প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন, এবং সেই জন্য উনি চিত্রকেতুকে শাসন করার উদ্দেশ্যে, ঠিক যেরকম একজন মা সন্তানকে সংশোধন করার জন্য শাসন করেন, তদ্রূপ মা পার্বতী চিত্রকেতুকে শাসন করলেন সংশোধন করার জন্য, যাতে এই ভুল আর না করেন। মা পার্বতী বললেন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি অসুর কুলে জন্মগ্রহণ করবে, যাতে তোমার এইরকম অপরাধ আর না হয়। শিল প্রভুপাদ বর্ণনা করেছেন বৈষ্ণবদের সমালোচনার ভয়াবহ ফল। বৈষ্ণবদের নিন্দা করা, বৈষ্ণবদের সমালোচনা করা। আচার্যগণ উদাহরণ দিয়েছিলেন ঠিক যেরকম একটি মত্ত হস্তি যদি সুন্দর বাগানে ঢুকে ঠিক যেরকম বাগানকে তছনছ করে দেয়, ঠিক সেই রকম বৈষ্ণবদের সমালোচনা করা, বৈষ্ণবদেরকে নিন্দা করার ফলে আমাদের ভক্তি জীবন তছনছ হয়ে যায়। সেই জন্য প্রভুপাদ খুব সাবধান করে দিয়েছেন আমাদেরকে। মা পার্বতী যখন চিত্রকেতু মহারাজকে এইভাবে অভিশাপ দিলেন, বিন্দুমাত্র বিচলিত না হয়ে চিত্রকেতু ওনার বিমান থেকে অবতরণ করে মা পার্বতীকে প্রণাম করেছিলেন। বিনম্র চিত্তে পার্বতী দেবীর চরণ কমলে আত্মসমর্পণ করেছিলেন। মা পার্বতী অভিশাপ দিলেন, আর ফলস্বরূপ চিত্রকেতু মহারাজ মা পার্বতীর চরণ কমলে আত্মসমর্পণ করলেন। এইটা দেখে পার্বতী দেবী অত্যন্ত প্রসন্ন হলেন। মহারাজ চিত্রকেতু বলেছিলেন, হে মা, আপনি আমাকে যে অভিশাপ দিয়েছেন তা আমি অঞ্জলির দ্বারা আমি গ্রহণ করছি। আমি অভিশাপের দ্বারা আমি বিচলিত নই, এটি আমার কর্ম, আমার ভগবানের আশীর্বাদ, এটি আমারই কর্ম। প্রভুপাদ তাৎপর্য বলেছেন, যেহেতু চিত্রকেতু মহারাজ ভগবানের ভালো ভক্ত ছিলেন, সেই জন্য এই অভিশাপের দ্বারা উনি বিচলিত হননি। ভগবত ভক্তরা এই জগতের কোনো পরিস্থিতির দ্বারা বিচলিত হন না। প্রভুপাদ এখানে বলেছেন যে একজন ভগবত ভক্ত এই জগতের সব পরিস্থিতি ভগবানের কৃপা বলে মনে করেন। অনুকূলকে যেরকম ভগবানের কৃপা বলে মনে করেন, প্রতিকূল পরিস্থিতিকেও ভগবানের বিশেষ আশীর্বাদ রূপে ভক্তরা গ্রহণ করেন। কারণ একজন ভগবত ভক্ত
পূর্ণরূপে ভগবানের চরণ কমলে সমর্পিত। যা হয় তাদের জীবনে ভগবানের আশীর্বাদ রূপে তারা তা স্বীকার করে এবং নিজের পরিস্থিতির জন্য অন্য কারুকে সে দোষারোপ করে না। সাধারণ মানব কিন্তু নিজেদের প্রতিকূল পরিস্থিতির জন্য অন্যকে দোষারোপ করে, কিন্তু ভগবানের ভক্তরা অন্য কাউকে দোষারোপ করেন না। ভগবানের বিশেষ কৃপা বলে তা গ্রহণ করেন, নিজের কর্মদোষ বলে সে গ্রহণ করেন। যেহেতু সে ভগবানের প্রতি আসক্ত রয়েছেন, সেই জন্য এই জগতের ভালো মন্দ তাকে প্রভাবিত করতে পারে না। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এক সুন্দর উদাহরণ দিয়েছেন। সে উদাহরণটি হচ্ছে যে কেউ যদি লবণের খনিতে যদি নিক্ষিপ্ত হয়, তাহলে তো সে লবণই আস্বাদন করবে। লবণের খনিতে সে কেউ যদি পড়ে যায়, সে তো মিষ্টি আস্বাদন করার জন্য আশা করতে পারে না। ঠিক সেই রকম তেমনি জড়জগৎ দুঃখময়, এখানকার তথাকথিত সুখ ও দুঃখময়। এই জড়জগতের পরিস্থিতি ভালো করে উপলব্ধি করে ভক্তরা বিচলিত হন না। অভিশপ্ত হয়ে মহারাজ চিত্রকেতু মা দুর্গার কাছে ক্ষমা চাইছেন। মা দুর্গা দেবী ওনাকে অভিশাপ দিলেন, আর পক্ষান্তরে মা দুর্গার কাছে মহারাজ চিত্রকেতু ক্ষমা চাইলেন যে আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। এইভাবে মা পার্বতীকে, মহাদেবকে এবং উপস্থিত সমস্ত ভক্তদেরকে প্রণাম করে মহারাজ চিত্রকেতু ওখান থেকে চলে গেলেন। এবং এই পুরো দৃশ্য বৈষ্ণব সমাজ দর্শন করেছে। মহারাজ চিত্রকেতুর এই যে দিব্য ব্যবহার, এইটা দর্শন করেছেন এবং দর্শন করে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে তারা আনন্দ প্রকাশ করেছিলেন যে কিভাবে মহারাজ চিত্রকেতু কৃষ্ণ ভক্তিতে এগিয়ে গেছেন, যে অভিশাপেও তিনি ভয় পাননি। একজন ভক্তের ভক্তি জীবনের অগ্রগতির কারণে অন্যান্য ভক্তরা অনেক আনন্দিত হন, দুঃখ পায় না তারা। এইখানে মা পার্বতী, অন্যান্য বৈষ্ণবগণ, দেবাদিদেব মহাদেব, মহারাজ চিত্রকেতু যে ভগবত ভক্তিতে অনেকটা এগিয়ে গেছেন এটা বুঝতে পেরেছিলেন, সেই জন্য ওনারা আনন্দ প্রকাশ করছিলেন। সবার সামনে মহাদেব পার্বতী দেবীকে বললেন, হে সুন্দরী পার্বতী, তুমি বৈষ্ণবের মাহাত্ম্য দর্শন করো। দর্শন করলে তো ভগবান শ্রীহরির দাসানুদাস হওয়ার ফলে তারা যথার্থই মহাত্মা এবং তারা বিষয় সুখে সম্পূর্ণ নিষ্প্রিয়। মহাদেব এত আনন্দিত হয়েছিলেন মহারাজ চিত্রকেতুর ভগবত ভক্তিতে যেভাবে উনি অগ্রগতি লাভ করেছেন, এইটা দর্শন করে এত আনন্দিত হয়েছিলেন যে পার্বতী দেবীকে বললেন, উনি বৈষ্ণবদের মহিমা দর্শন করলে তো
ভগবানের কার্যকলাপ মহান এবং তার ভক্ত চিত্রকেতুর উপর তার বিচিত্র প্রভাব তার একটি দৃষ্টান্ত, যে ভগবানের ভক্তের মাধ্যম দিয়ে ভগবান যে কত সুন্দর সুন্দর লীলা প্রকাশ করেন ভক্তদের মহিমা প্রকাশ করার জন্য। ভগবান এই সমস্ত দিব্য লীলা প্রকাশ করেন, ঠিক যেরকম চিত্রকেতুর মাধ্যমে আমরা কত বড় শিক্ষা পাচ্ছি। আমরা মহাদেব পার্বতী দেবীকে বললেন, যদিও তুমি তাকে অভিশাপ দিয়েছ, সে কিন্তু ভীত হয়নি। পক্ষান্তরে তিনি তোমাকে শ্রদ্ধা প্রদর্শন করেছেন, তোমাকে মা বলে সম্বোধন করেছেন এবং নিজেকে দোষী বলে মনে করে তোমার শাপ গ্রহণ করেছেন। কারণ মা পার্বতী এবং চিত্রকেতুর মধ্যে যে কথোপকথন, এটা মহাদেব সামনে বসে দেখছেন। মহাদেব একটুও কথা বলেননি, চুপচাপ দর্শন করেছেন নীরবে। এখন বৈষ্ণবের গুণ মহিমা প্রকাশ করছেন। তুমি তাকে অভিশাপ দিলে, সে তোমাকে প্রণাম করে তোমার কাছে ক্ষমা আছে, নিজেকে দোষী বলে মনে করলা। দেখলে তো বৈষ্ণবের মহিমা। এইটি হচ্ছে ভক্তের মহিমা। বিনীতভাবে তোমার শাপ সহ্য করে তিনি তোমার সৌন্দর্য এবং অভিশাপ দেওয়ার ক্ষমতার মহিমা অতিক্রম করেছেন। এইটি একটি অদ্ভুত কথা মহাদেব বলেছেন, যে পার্বতী দেবী অভিশাপ দেওয়ার ক্ষমতা ছিল, আর মহারাজ চিত্রকেতু বিনম্রতার প্রভাবে মা পার্বতীর যে প্রভাব সেইটাকে অতিক্রম করেছে। ক্ষমা চেয়ে কেউ কখনো ছোট হয়নি জীবনে। বিনয় ভাব প্রকাশ করে হৃদয় থেকে, যেটা সত্যিকারের বিনয়, এই কথা মহাপ্রভু বলেছেন, তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সতাহরি। মহাপ্রভুর এই যে উপদেশ কেউ যদি সত্যিকারের জীবনে পালন করে থাকেন, তার জীবন ধন্যাতি ধন্য, তার জীবন মহিমান্বিত। এইখানে চিত্রকেতু মহারাজ পার্বতীর দেবীর থেকেও মহিমান্বিত হলেন মহাদেবের কথা অনুসারে। কিভাবে? বিনয় ভাব প্রকাশ করে, ক্ষমা চেয়ে, মা বলে সম্বোধন করে এবং নিজেকে দোষী বলে মনে করেছেন। এই জন্য এত মহিমান্বিত চিত্রকেতু। আমি নিরপেক্ষভাবে বিচার করে বলতে পারি, চিত্রকেতু ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার প্রভাবে তোমাকে এবং তোমার মহিমাকে পরাজিত করেছেন। ভক্ত সমস্ত অভিশাপ এবং প্রতিকূলতা সহ্য করতে পারেন, এটি ভক্তের মহিমা। প্রভুপাদ বলেছেন যে একজন ভক্ত ভগবত ভক্তিতে কতটা অগ্রগতি লাভ করেছে সেটা বোঝা যায় তার বিনয় ভাব দেখে এবং সহ্য করার ক্ষমতা দেখে। এবং যেভাবে বিনয় ভাব প্রকাশ করেছিলেন এবং সবকিছু সহ্য করেছিলেন চিত্রকেতু মহারাজ, সত্যিকারে এটাই প্রমাণিত করে যে চিত্রকেতু ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন। ভগবান নারায়ণের সেবায় সর্বতভাবে যুক্ত ভক্তরা কখনো জীবনের কোনো অবস্থা থেকেই ভীত হন না। তাদের কাছে স্বর্গ, মুক্তি, নরক সমান, কারণ এই প্রকার ভক্তরা কেবল ভগবানের সেবাতেই আগ্রহশীল। একজন ভক্ত কখনো এই বিষয়ে মাথা ঘামায় না যে স্বর্গে যাব না নরকে যাব,
মুক্তি, সব কিছু সমান। কেন? উনাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের গুণকীর্তন করা, ভগবানের সেবা করা। যেখানেই থাকবে সেখানেই খুশিতে থাকে, ভগবানের গুণকীর্তন করে, ভগবানের সেবা করে। এই যে মহাদেবের যে উক্তি, যে ভক্তরা যেখানেই থাকুক না কেন কেবলমাত্র তারা আগ্রহশীল ভগবানের সেবার জন্য। কারণ পার্বতী দেবী প্রশ্ন করেছিলেন, ভক্তরা এত মহৎ হন কি করে? মহাদেব উত্তর দিয়েছিলেন যে ভগবানের ভক্তরা ভগবানের সেবায় সবসময় যুক্ত থাকেন এবং ভগবানের কৃপার উপর পূর্ণরূপে নির্ভরশীল। এই জন্য ভক্তদের এত মহিমা। কিন্তু যারা ভগবানের ভক্ত নন, তারা কিন্তু স্বাভাবিকভাবে এই জগতের দ্বৈত ভাবের দ্বারা তারা কিন্তু বিচলিত হতে বাধ্য। কিন্তু ভগবানের সেবায় আসক্ত ভগবত ভক্তরা কখনো সেগুলির দ্বারা বিচলিত হন না। সুখ দুঃখ এটা হচ্ছে দ্বৈত ভাব এই জগতের। যারা ভগবানের ভালো ভক্ত না, তারা খুব তাড়াতাড়ি প্রভাবিত হয়ে যান, বিচলিত হয়ে যান। কিন্তু ভগবানের যারা শুদ্ধ ভক্ত, তারা সুখ দুঃখের দ্বারা তারা প্রভাবিত হন না। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছেন হরিদাস ঠাকুর। কত বড় পরীক্ষায় বুঝতে হয়েছিল হরিদাস ঠাকুরকে। ওনাকে হত্যা করার জন্য 22 বাজারে ওনাকে প্রহার করা হয়েছিল, কিন্তু হরিদাস ঠাকুর বিন্দু মাত্র বিচলিত হননি। কেন? কারণ উনি ভগবানের দিব্য নাম গ্রহণে ব্যস্ত ছিলেন ঐকান্তিকতার সহিত। সেই জন্য এই জগতের যে দ্বন্দ্ব ভাব জনিত তথাকথিত সুখ এবং দুঃখ ওনারা অনুভব করেন না। আর সেই জন্য আমাদের কাছে এই জগৎ দুঃখময় মনে হলেও, বা বাস্তবে যেটা দুঃখময়, যেটা ভগবানের শুদ্ধ ভক্তের কাছে বিশ্বম পূর্ণ সুখায়তে, এই জগৎ কেবল আনন্দময়। কেন? কারণ তারা হচ্ছে ভগবানের অহৈতুকী কৃপার ফলে সব সময় নিরন্তর ভগবানের নাম নিয়ে তারা ব্যস্ত আছেন। মহাদেব সবাইকে সামনে রেখে পার্বতী দেবীকে বলতে লাগলেন, আমি মহাদেব ব্রহ্মা, অশ্বিনী কুমার, নারদ আদি ব্রহ্মার পুত্র ঋষিগণ এবং দেবতারা ভগবানের অংশের অংশ হলেও আমরা যদি স্বতন্ত্র ঈশ্বর অভিমান করি তাহলে তার স্বরূপ বুঝতে সমর্থ হব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ মহাদেবের, যে একজন ভক্ত সে ভগবত ভক্তিতে যতই অগ্রসর হোক না কেন, যত বেশি অগ্রসর হোক না কেন, সে সব সময় ভগবানের নিত্য দাস এই অভিমান সে রাখে। নিজে যে স্বতন্ত্র ঈশ্বর অভিমান সে কখনো করে না। এবং কেউ যদি এই মনোভাব পোষণ করে, ব্রহ্মা মহাদেব নিজের কথাই বলছেন, আমি যদি স্বতন্ত্র ঈশ্বর অভিমান করি তাহলে ভগবানকে আমি বুঝতে পারবো না, সম্ভব না ভগবানকে বোঝা। ভক্তি আমাবিজানাতি, কেবলমাত্র ভক্তির মাধ্যমে, সরলতার মাধ্যমে, ভগবানকে ভালোবাসার মাধ্যমে ভগবানকে জানা যায়। অহংকার দিয়ে না, অভিমান দিয়ে নয়। স্বতন্ত্র ঈশ্বর অভিমান, এরকম কারোর যদি ভয়ঙ্কর মনোভাব থাকে সে তো ভগবানকে কোনোদিন সে বুঝতে পারবে না।
देवादिदेव महादेव उनी क्षीरम यथा दधि विकार विशेष योग। শিব হচ্ছেন শিব তত্ত্ব, উনি জীব তত্ত্ব নন, কিন্তু উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে উনি ওই পদের থেকেও সবসময় দাস অভিমান, দাসের মনোভাব। পার্বতী দেবী মহারাজ চিত্রকেতুকে চিনতে পারেননি, সেই জন্য উনি অভিশাপ দিয়েছিলেন। এবং এখন পার্বতী দেবী ওনার স্বামী দেবাদিদেব মহাদেবের কথা শুনে উনি বুঝতে পারলেন ওনার ভুল এবং উনি লজ্জিত হয়েছিলেন। আচার্যরা বর্ণনা করেছেন কিভাবে পার্বতী দেবী ওনার শাড়ির আঁচল দিয়ে ওনার মুখ উনি ঢেকেছিলেন। উনি স্বীকার করেছিলেন যে চিত্রকেতু মহারাজকে অভিশাপ দিয়ে তিনি ভুল করেছেন। সেই জন্য পার্বতী দেবী মহাদেবের উপদেশে উনি ওনার বুদ্ধিকে উনি স্থির করলেন। এরকম নয় যে চিত্রকেতু যে পার্বতী দেবীকে অভিশাপ দিতে পারতেন না, এরকম কিন্তু না। কারণ আমরা জানি চিত্রকেতু শশাগড়া পৃথিবীর সম্রাট সাক্ষাৎ ভগবান অনন্তদেবকে উনি দর্শন করেছেন। ওনারও কিন্তু এই ক্ষমতা ছিল পার্বতী দেবীকে অভিশাপ দেওয়ার জন্য, কিন্তু উনি করেননি। উনি অভিশাপ গ্রহণ করে ভুল স্বীকার করে পার্বতী দেবীকে প্রণতি নিবেদন করেছিলেন। এইটি বৈষ্ণবের লক্ষণ বলে বুঝতে হবে। আমরা যারা ভক্ত হওয়ার চেষ্টা করছি, মহারাজ চিত্রকেতুর এই মনোভাব আমাদের কাছে আদর্শ। যদি আমাদের ইচ্ছা থাকে ভক্ত হতে, তাহলে কিন্তু চিত্রকেতু মহারাজের এই যে গুণ, এটা যেন আমরা বোঝার চেষ্টা করি। হয়তো জানেন, মনে আছে হয়তো যারা আমার সাথে নিয়মিত ক্লাস করেন, পরীক্ষিত মহারাজ বৃত্রাসুরের মধ্যে যে যুদ্ধ হয়েছিল এবং যেভাবে যে মহিমান্বিত ভাবে বৃত্রাসুর দেহত্যাগ করেছিলেন এবং মৃত্যুর সময় ওনার যে ভক্তি ভাব ছিল, এইটা দেখে পরীক্ষিত মহারাজ বিস্ময় প্রকাশ করেছিলেন যে উনি একজন অসুর, ভগবানের শুদ্ধ ভক্তের ভাব ওনার মধ্যে কি করে আসলো। এবং সেই প্রসঙ্গেই সুখদেব গোস্বামী মহারাজ চিত্রকেতুর মহিমা বর্ণনা করেছিলেন। চিত্রকেতু মহারাজ অসুর জনিত জন্মগ্রহণ করেছিলেন। দিব্য জ্ঞান ও জীবনে তার ব্যবহারিক প্রয়োগ সংযুক্ত হতেই তিনি ত্বষ্টার অনুষ্ঠিত যজ্ঞাগ্নি থেকে এক অসুর রূপে আবির্ভূত হন এবং তাই তিনি বৃত্রাসুর নামে বিখ্যাত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতের এই যে বর্ণনা, বৃত্রাসুরের বর্ণনা, বৃত্রাসুর আগের জীবনে পৃথিবীর সম্রাট মহারাজ চিত্রকেতু ছিলেন। সেই জন্য সুখদেব গোস্বামী মনে করিয়ে দিচ্ছেন, হে পরীক্ষিত, তোমার কি মনে আছে তুমি জানতে চেয়েছিলে আমার কাছে বৃত্রাসুর সম্পর্কে, সেই জন্য আমি তোমাকে চিত্রকেতু মহারাজের কাহিনী বললাম। এখন ভগবান ও ভক্তের জন্ম মৃত্যু নাই, আবির্ভাব তিরোভাব বেদে কহে। ভক্ত এবং ভগবানের জন্ম মৃত্যু হয় না, তাদের আবির্ভাব এবং তিরোভাব। এবং যেই সমস্ত মহাভাগবতের আবির্ভাব হয়, ভগবানের আবির্ভাব হয়, শ্রবণ করলে কি হয়, তার ফল কি? ভগবান কৃষ্ণ তো গীতায় বলেছেন, জন্ম কর্মচ মে দিব্যম এবং ইয়োবেতি তত্ত্বতা ত্যক্তদেহম পুনর্জন্ম নৈতি মাবেতি সূর্যনা।
ভগবানের দিব্য গুণ মহিমা, উনার জন্ম এবং উনার কর্ম কেউ যদি ভক্তি ভাব নিয়ে শ্রবণ করে, তাহলে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। ভগবানের ভক্তের আবির্ভাব এবং লীলা কেউ যদি শ্রবণ করে, তার কি ফল, সেইটা সুখদেব গোস্বামী এই অধ্যায়ের শেষে উনি বর্ণনা করছেন যে চিত্রকেতু ছিলেন একজন মহান ভক্ত, মহাত্মা। কেউ যদি শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে চিত্রকেতুর এই ইতিহাস শ্রবণ করেন, তাহলে তিনি সংসার বন্ধন থেকে মুক্ত হবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই হচ্ছে ভগবানের ভক্তের মহিমা শ্রবণ করা এবং কীর্তন করার ফল। যিনি প্রাতকালে গাত্রখান করে স্নান আদি করে তার বাণী এবং মন সংযত করে এবং ভগবানকে স্মরণ করে চিত্রকেতুর এই ইতিহাস পাঠ করেন, তিনি অনায়াসে ভগবত ধামে ফিরে যাবেন। আমাদের তো সবার ইচ্ছা আছে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। কি করা উচিত? নিত্যম ভাগবত সেবায়া। কারণ শ্রীমদ্ ভাগবতে ভগবান এবং ভক্তেরই মহিমা প্রকাশ করা হয়েছে, আর কিচ্ছু না। এইভাবে পরীক্ষিত মহারাজকে ওনার গুরুদেব সুখদেব গোস্বামী মহারাজ চিত্রকেতুর মহিমা বর্ণনা করেছিলেন। এইভাবে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ 17 অধ্যায় সমাপ্ত হয়। তো আপনাদের এই ক্লাসে অনেক প্রশ্ন থাকতে পারে। স্বাভাবিকভাবে যখন আমরা জুম ক্লাস করতাম, তখন আপনারা প্রশ্ন করতেন উত্তর দেওয়ার জন্য। কিন্তু যেহেতু এখন ক্লাসটি ফেসবুকে, ইউটিউবে হচ্ছে, তার সুযোগ থাকে না। কিন্তু যেই আপনারা এখন